ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা 21/6/1966 মুরলির বরদান এবং তার বিশ্লেষণকে জেনে নেব। বরদান হল সংহারী মূর্ত ভব। বিশ্লেষণ: এখন সময় অনুসারে স্নেহী মূর্ত না, বরং এখন কালী রূপ চাই, বিকরাল সংহারী রূপ চাই। এখন অন্তিমের সময় চলছে। স্নেহরূপকে তাই সমাহিত করে শক্তিরূপকে প্রত্যক্ষ করতে হবে। মস্তকে মাতৃস্নেহ, চেহারাতে রুহানিয়ত মানে আত্মিকতা, আর বাণীতে বজ্র, এই তিন বিশেষতাই একসঙ্গে চাই। যখন এই তিনটে জিনিস একসঙ্গে ধারণ হবে, তখন বিকর্ম এবং বিকর্মী ভস্ম হয়ে যাবে। শক্তিদের নজরের সামনে বিকর্মী আত্মারা বিকর্ম করতে গেলে কম্পায়মান হবে। তাই এখন সংহারী মূর্ত হয়ে ওঠো। এবার আমরা কিছু জ্ঞানের পয়েন্টগুলোকে বুঝে নেব। যেমন, স্নেহ রূপকে সমাহিত করে শক্তি রূপকে প্রত্যক্ষ করতে হবে। আমরা মুরলিতে অনেকবার এরকম শব্দগুলো পেয়েছি এবং দেখা যায় প্র্যাকটিক্যালি প্রত্যেকের নিজের জীবনে যখন এমন কিছু পরিস্থিতি উৎপন্ন হয় এবং তার সম্মুখীন হতে হয়, সরাসরি সেই সময়তে বিকরাল রূপ ধারণ করে ফেলি। তো বাবা কি বোঝাচ্ছে সেটাকে আমাদের বুঝতে হবে। বিকরাল রূপ কোথায় ধারণ করতে হবে? এখানে বাইরের কথা কিন্তু বলা হয়নি যে বিকরাল রূপ বাইরে, সংহারী মূর্ত বাইরে ধারণ করতে হবে, না, নিজের সঙ্গে। ওই সেই লাইনটা রয়েছে না যে এখন সময় অনুসারে স্নেহী মূর্ত না, বরং এখন কালী রূপ চাই। মানে আমরা অনেক সময় নিজেদের সঙ্গে অনেক স্নেহ দিয়ে কাজ করাই, নিজের সঙ্গেই ভাবি ঠিক আছে এটুকু তো চলে। তো নিজের সঙ্গে এই যে আমরা স্নেহ দিয়ে কাজ করি, তো সেটা এখন চলবে না, কারণ এখন অন্তিমের সময় চলছে। তাই নিজের সঙ্গে নিজের এখন বিকরাল রূপ চাই, সংহারী মূর্ত ভেতরে নিজের বিকারের সঙ্গে, পুরনো স্বভাব সংস্কারের সঙ্গে এখন বিকরাল রূপ চাই। তো এ হলো ভেতরকার কথা। এবার বাইরের রূপটা কেমন হতে হবে? বলা হচ্ছে মস্তকে মাতৃস্নেহ, চেহারাতে রুহানিয়ত আর বাণীতে বজ্র, এই তিন বিশেষতা একসঙ্গে চাই। এবার যদি আমরা দেখি, আমরা পরিস্থিতি অনুসারে বাইরে বিকরাল রূপ ধারণ করি, তাহলে তো চেহারাটাই পাল্টে যায়। চেহারার মধ্যে তো সেই মাতৃস্নেহ থাকে না, আর সেই রুহানিয়তটাও চলে যায়। তাই এই জিনিসগুলো আমাদের এখন গভীরে বুঝতে হবে যে এটা তখনই সম্ভব যখন আমি নিজে আত্মিক স্থিতিতে থাকব এবং বাবা স্মরণে থাকবে। তখন আমাদের বাণী হবে বজ্রের সমান, মানে বাণীর মধ্যে সেই দৃঢ়তা এবং বাণী হবে যুক্তিযুক্ত, তবেই তা হবে বজ্রের সমান। এরপরে বাবা বোঝাচ্ছে যে শক্তিদের নজরের সামনে বিকর্মী আত্মারা বিকর্ম করতে গেলে কম্পায়মান হবে। সেখানে বিকর্ম এবং বিকর্মী দুটোই ভস্ম হয়ে যাবে। এই কথাটার মানে কি? মানে যখন আমাদের ভেতরে সেই শক্তির সঞ্চার হবে না, তখন এক তো বিকর্ম মানে আমাদের বিকর্মগুলো ভস্ম হবে
এবং আমাদের সামনে যারা বিকর্ম করে চলেছে তারাও তখন ভয়ে কাঁপবে। তাই বলা হয়েছে বিকর্ম এবং বিকর্মী ভস্ম হয়ে যাবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়। ওম